हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে যেগুলো আমাদের গ্রাফ ড্রয়িং আছে সেগুলো নিয়ে আলোচনা করব বা করে দেখাবো। ঠিক আছে, তো দেখো রাসায়নিক গতিবিদ্যা গ্রাফ অঙ্কন, ইংলিশ নাম হচ্ছে গ্রাফ ড্রয়িং। এটি কাজে লাগবে কোথায়? আমাদের ক্লাস 12 এ সেমিস্টার 4 এর জন্য, এছাড়াও ডাব্লিউবিজেই, নিট, জেই মেন্স সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের কি আছে, এক নাম্বার y সমান mx। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের x অক্ষ আর এটা হয়ে গেল y অক্ষ। এটা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, এইরকম। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, নতিটা কি হয়ে যাবে? প্লাস m, যেহেতু এটা পজিটিভ আছে তাই উপর দিকে যাচ্ছে। ঠিক, পরে দেখো 2 নাম্বার y সমান মাইনাস mx। তাহলে এখানে দেখো মাইনাস m আছে, মানে এটা কি হলো, আমাদের নতিটা ঋণাত্মক আছে। ঠিক আছে, তো দেখো এটা যদি আমাদের x অক্ষ হয় আর এটা y অক্ষ, তাহলে ও গ্রাফটা আমাদের কেমন হবে? এই বরাবর আসবে। তাহলে এখানে নতিটা আমরা কি পেলাম? মাইনাস m। ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো 3 নাম্বার y সমান mx প্লাস c। এখানে c হচ্ছে কি ছেদিতাংশ। ঠিক আছে, দেখো এটা যদি x অক্ষ হয় তাহলে এটা কি হয়ে যাবে? y অক্ষ। তাহলে এখানে আমরা গ্রাফটা কেমন পাবো? দেখো এখানে উপর দিক বরাবর পাচ্ছি, যেহেতু আমাদের m টা কি আছে? পজিটিভ আছে। হলো, দেখো তাহলে এই জায়গাটা কি হবে? এটা হলো আমাদের ছেদিতাংশ। সি হলো, আর এটা কি হচ্ছে? নতি এম। এটাই হয়ে গেল আমাদের y ইকুয়ালস টু mx প্লাস c এর গ্রাফ। হলো, এরপর দেখো y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c। তাহলে এখানে আমরা গ্রাফটা কি পাবো? দেখো এখানে মাইনাস m বলা আছে, মানে নতিটা আমরা কি পাবো? নেগেটিভ। মাইনাস m আছে, মানে নতি হচ্ছে নেগেটিভ। তো দেখো এখানে এটা যদি x অক্ষ হয় তাহলে এটা হলো y অক্ষ। গ্রাফটা তাহলে আমাদের কেমন আসবে? নেগেটিভ, আর নতির মানটা নেগেটিভ আসছে, মানে উপর থেকে আমরা নিচের দিকে নিয়ে আসবো এইরকম বরাবর। তাহলে এই জায়গাটা আমাদের কি হবে? দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের ছেদিতাংশ। ঠিক আছে, ছেদিতাংশ সি, আর নতিটা কি হয়ে যাবে? মাইনাস এম। ঠিক আছে, এটাই হলো আমাদের কি y ইকুয়ালস টু মাইনাস mx প্লাস c এর গ্রাফ। এরপর দেখো 5 নাম্বার y সমান কি আছে? e টু দি পাওয়ার mx। তাহলে দেখো নতিটা আমাদের কি আছে? পজিটিভ আছে, m এর মান পজিটিভ আছে, তাই আমাদের কি হবে? গ্রাফটা আমাদের উপর দিকে উঠবে। চলো, তাহলে এটা হয়ে গেল আমাদের x অক্ষ, এটা হলো y অক্ষ। এখানে গ্রাফটা আমরা কেমন পাবো? দেখো এরকম ভাবে এরকম চলে আসবে, যেহেতু আমাদের m এর মানটা কি আছে? পজিটিভ আছে। তাহলে দেখো এখানে নতি আমাদের কি হবে? নতি হয়ে যাবে প্লাস m। ঠিক আছে, এটা হলো আমাদের y সমান e টু দি পাওয়ার mx এর গ্রাফ। এরপর আসছে আমাদের 6 নাম্বার মাইনাস mx। তাহলে এখানে আমাদের নতিটা কি আছে? নেগেটিভ আছে, মাইনাস m আছে। তাহলে এখানে আমরা গ্রাফটা কেমন পাবো? দেখো দেখো এইদিকে কি হবে? আমাদের x অক্ষ, আর এটা হয়ে গেল y অক্ষ। এখানে আমরা কি পাবো? নতির মানটা ঋণাত্মক পাবো, মানে আমাদের উপর থেকে কোথায় আসবে? নিচের দিকে আসবে। দেখো তাহলে আমাদের এখানে গ্রাফটা কেমন হবে? এরকম ভাবে এই সাইডে চলে আসবে। তাহলে এখানে আমাদের নতিটা কি হয়ে যাচ্ছে? দেখো নতিটা হয়ে যাচ্ছে মাইনাস m। ঠিক আছে, 7 নাম্বার y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x। তাহলে এখানে দেখো এটা হয়ে গেল আমাদের x অক্ষ, এটা হয়ে গেল y অক্ষ। গ্রাফটা কেমন পাবো? গ্রাফটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, এরপর আমরা শূন্যক্রম বিক্রিয়ার বিভিন্ন গ্রাফগুলো অঙ্কন করে দেখাবো। ঠিক আছে, দেখো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে dA/dt ভার্সেস a। এখানে dA/dt কি হচ্ছে? বিক্রিয়ার হার, আর এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে দেখো এটা যদি আমরা y ধরে নিই,
তাহলে এটা কি হয়ে যাবে এক্স বিক্রিয়কের গাঢ়ত্বটা। দেখো তাহলে এটা আমাদের এদিকটা ডিএ ডিটি বিক্রিয়ার হার, এটা হয়ে গেল ডিএ ডিটি। এটা তাহলে কি হয়ে যাবে এ বিক্রিয়কের গাঢ়ত্ব। দেখো বিক্রিয়ার বেগ বা হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর কি হয় নির্ভর করে না শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তাই এখানে আমরা গ্রাফটা কেমন পাবো, গ্রাফটা হবে সরলরেখা বরাবর। সরলরেখা বরাবর আসবে, ঠিক আছে। এটা হলো এটার গ্রাফ। এরপর দেখো হচ্ছে আমাদের ডিএডিটি ভার্সেস কনসেন্ট্রেশন অফ এর গ্রাফ হলো। দেখো 2 নাম্বার কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টি হলো। তাহলে এটা বিক্রিয়কের গাঢ়ত্ব আর সময়। বিক্রিয়কের গাঢ়ত্বকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, আর এটা হয়ে যাবে কি টিটা এক্স হলো। তো দেখো আমরা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণ কি জানি, কে ইকুয়ালস টু এ নট মাইনাস কনসেন্ট্রেশন অফ এ বাই টি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, কেটি ইকুয়ালস টু এ নট মাইনাস কনসেন্ট্রেশন অফ এ। তো এদিকে আমাদের আছে কনসেন্ট্রেশন অফ এ, তাই আমরা এই সাইডে এ কে নিয়ে আসছি। কনসেন্ট্রেশন অফ এ ইকুয়ালস টু কি হয়ে যাবে, দেখো এ নট, আর কেটি এই সাইডে চলে আসলে মাইনাস কেটি হয়ে যাবে হলো। এখানে দেখো এখানে এটা আমরা কি ধরেছিলাম ওয়াই, এটা হয়ে গেল আমাদের ওয়াই। এরপর এনট, এনট কে আমরা কি করব সি ধরে নেব, ছেদিতাংশ, ঠিক আছে। এটা হয়ে গেল সি। আর এখানে মাইনাস কেটি আছে, টি সমান আমরা কি ধরেছিলাম এক্স, তাহলে টি সমান ধরেছিলাম আমরা এক্স। আর এই কে মানে কেটা কি হয়ে যাবে এম, এটা হলো এম। তাহলে এখানে এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস এম এক্স হয়ে যাচ্ছে। দেখো y ইকুয়ালস টু আমরা সমীকরণটা কি পাচ্ছি, y ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে দেখো এই সাইডে কি আসবে আমাদের সময় টি, আর এই সাইডে কনসেন্ট্রেশন অফ এ। দেখো এখানে y ইকুয়ালস টু মাইনাস এম এক্স প্লাস সি আছে, তাহলে মাইনাস এম এক্স প্লাস সি এর গ্রাফটা আমরা কেমন পেয়েছিলাম একটু আগে, এরকম ছিল, ঠিক আছে। এখানে ডট ডট, এটা ছিল আমাদের ছেদিতাংশ, ছেদিতাংশ। তো এখানে আমরা ছেদিতাংশ কি পেয়েছিলাম এ নট, ঠিক আছে। যে জায়গাতে এ নট, তাহলে ছেদিতাংশ কি হয়ে গেল এ নট। এরপর এটা হচ্ছে আমাদের নতি, তাহলে নতিটা কি হবে, দেখো নতিটা এখানে আমাদের কি আছে এম এর জায়গাতে কি আছে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের মাইনাস কে হলো। এটাই হলো এই গ্রাফটাই হলো আমাদের কনসেন্ট্রেশন অফ এ ভার্সেস টি এর গ্রাফ। এরপর দেখো 3 নাম্বার টি হাফ ভার্সেস এ নট। তাহলে টি হাফ কি হচ্ছে অর্ধজীবনকাল, আর এ নট হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব। এটাকে ধরো টি হাফ কে ধরে নিলাম আমরা y, আর এ নট কে ধরে নিলাম x। দেখো আমরা এই টি হাফ আর এ নট এর মধ্যে একটা সমীকরণ পেয়েছিলাম শূন্যক্রম বিক্রিয়ায়, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে টি হাফ ইকুয়ালস টু এ নট বাই 2k। এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, টি হাফ ইকুয়ালস টু 1/2k ইন্টু এ নট হলো। তাহলে দেখো এখানে এই টি হাফটা কি হচ্ছে y, তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি y ইকুয়ালস টু 1/2k। এই 1/2k টা কি হয়ে যাবে m, আর এ নটটা কি হচ্ছে x, তাহলে এটা হয়ে গেল কি x। তাহলে কি পেলাম আমরা y ইকুয়ালস টু mx। তাহলে y ইকুয়ালস টু mx সমীকরণে আমাদের গ্রাফটা কেমন হবে, দেখো
মূল বিন্দুগামী সরলরেখা, এইদিকে চলে আসবে আমাদের অ্যানোড, আর এই সাইডে আসবে টি হাফ। এখানে কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেল। দেখো তাহলে এখানে আমরা নতিটা কি পেলাম, নতিটা হয়ে যাবে কি কালার করব, নতি, নতিটা আমাদের কি হচ্ছে 1/2 কে, ঠিক আছে 1/2 কে। এটাই হলো আমাদের টি হাফ ভার্সেস এ নোটের গ্রাফ। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।